মা, আমি একটা কথা কইতে পারি? না, তুই এখান থেকে যা। কেন মা, ও কথা বলতে পারবে না কেন? সবারই কথা বলার অধিকার আছে, বাক স্বাধীনতা সবার আছে। আর ও যেহেতু কথা এই বেয়াদব, তো সাহস তো কম না, একটা রাস্তার মেয়ে হয়ে তুই এই কথা বলছ, একটা চড় মেরে দাঁত ফেলাই দিব, অসভ্য কথা খায়। এই ভাবি, আপনি এটা কি করলেন? কি বললি তুই? হ্যাঁ, আমার বড় তো থাপ্পড় পাবি আমার সামনে বসে তোর সাহসটা। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের সংসার নাটকের 5 নম্বর পর্বে যা ঘটল তা দেখে কার না মাথা গরম হয়। যে মেয়েটা সারাটা দিন বাড়ির সবার সেবা করে, সেই শখকে বড় ভাবি নৌরিন যেভাবে চর মারল আর অপমান করে বাড়ি থেকে বের করে দিতে চাইল, তা মেনে নেওয়া কঠিন। কিন্তু নৌরিন কি জানে তার এই দম্ভ কতদিন টিকবে? আগামী পর্বে এমন এক ধামাকা আসছে যা নৌরিনের পায়ের তলার মাটি সরিয়ে দেবে। চলুন জেনে নিই। বাবা ফিরলে শখ আর নৌরিনের ভাগ্য কোন দিকে মোড় নেবে? গত পর্বে আমরা দেখলাম নৌরিন নিজেকে এই বাড়ির একচ্ছত্র মালকিন মনে করছে। শখ যেহেতু এই বাড়ির বউ নয়, তাই তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো সুযোগই সে হাতছাড়া করছে না। এমনকি মাকেও সে ছোটলোক বলে গালি দিয়েছে। তবে মেজ ছেলে আলবি কিন্তু এবার দমে যাওয়ার পাত্র নয়, সে শখের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, এবার আসি স্পেশাল ফ্যান থিওরি নিয়ে। শখ যেহেতু দাদির খুব প্রিয়, তাই বাবা চীন থেকে ফেরার পর যখন শুনবেন শখকে অপমান করা হয়েছে, তিনি হয়তো বড় এক সিদ্ধান্ত নেবেন। অনেক দর্শক মনে করছেন বাবা শখকে এই বাড়ির পুত্রবধূ হিসেবে পাকাপোক্ত করার ঘোষণা দেবেন, যাতে নৌরিন আর তাকে কথা শোনাতে না পারে। আরেকটি থিওরি বলছে নৌরিন যে তার বাপের বাড়ির ব্যবসার দিমাগ দেখায়, বাবা ফিরলে হয়তো দেখা যাবে সেই ব্যবসায়িক কোনো সংকটের শিশির নয়, বরং বাবাই সাহায্য করছেন। এতে করে নৌরিনের অহংকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সরাসরি বলি, বড় ভাই শিশির, আপনি কি আসলেই একজন মেরুদণ্ডহীন মানুষ? আপনার চোখের সামনে নৌরিন আপনার মা আর শখের সাথে এমন ব্যবহার করছে, আর আপনি শুধু পা টিপছেন। এটা কেমন কাপুরুষতা? আর নৌরিন ভাবি, আপনি ভুলে গেছেন যে মানুষ যখন ধরাশায়ী হয় তখন তার এই অহংকার কাজে আসে না। দর্শকদের কাছে প্রশ্ন, নৌরিনের এই আচরণের জন্য তাকে কি বাড়ি থেকে বের করে দেওয়া উচিত? নাটকের ভালো দিক হলো আলবি আর শখের সেই রিকশার দৃশ্য আর খুনসুটি, তাদের কথোপকথনগুলো বেশ উপভোগ্য। তবে মন্দ দিক হলো বড় ভাইয়ের চরিত্রের অতিরিক্ত দুর্বলতা, যা দর্শক হিসেবে আমাদের বিরক্ত করছে। পরিচালক সাহেবের উচিত শিশিরকে একটু ব্যক্তিত্ববান হিসেবে ফুটিয়ে তোলা। নাটকটি আমাদের শেখায় বাড়িতে আশ্রিত বা অসহায় মানুষের ওপর অত্যাচার করলে শেষ পর্যন্ত নিজেরই পতন হয়। আমার মতে বাবা চীন থেকে ফেরার পর নৌরিনকে কড়া শাসন করা উচিত, যাতে সে বুঝতে পারে বাড়িটা কারো বাপের জমিদারি নয়। বন্ধুরা, আমাদের সংসারের 6ষ্ঠ পর্ব আগামী মঙ্গলবার অথবা শুক্রবার আসার জোরালো সম্ভাবনা আছে। শখ কি তার সম্মানের জায়গা ফিরে পাবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।